নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি ওষুধ দেখাবার জন্য। একটি যে গাছ, এই গাছটার দ্বারায় অনেক রকমের রোগ সারানো হয়। তো এই গাছটি আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই। তো দেখুন, এই যে ঝোপে ঝাড়ের মধ্যে এগুলো হয়ে থাকে এবং রাস্তার ধারে হয়ে থাকে, আর এগুলোকে আগাছা ভেবে সবাই লোক ফেলে দেয় বা কেটে করে ফেঁকে দেয়। ঠিক আছে, এগুলোর মর্যাদাও কেউ বুঝতে চায় না। তো আজকে সেই একটি গাছ আমি আজকে দেখাতে চাই। এই গাছটি আপনারা অনেক ধরনের কাজে লাগাতে পারবেন, যেমন ধরুন শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়াবেটিস রোগে এটি কার্যকর হয়। এবং এর আরও অন্যান্য গুণ আছে। এটি যে কোনো সময় আপনি এমনিতেও খেতে পারেন। আপনার অনেক ধরনের শারীরিক যে সমস্যা থাকে, গলা ব্যথা, গলা জ্বালা, বুকে জ্বালা, এগুলো ঠিক হয়ে থাকে। তো এই গাছটি খুবই শক্তিশালী গাছ। এইটি আজকে করতে পারবেন। এটি হাঁপানি রোগের জন্য ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে। আপনাদের অনেক কমেন্ট এসেছিল আমার এই ভিডিওর মাধ্যমে যে দাদা, গুরুজি একটি হাঁপানি রোগের বিষয় বলুন, বা হাঁপানি রোগ কি করে নির্মূলভাবে শেষ করা যায়। তো দেখুন, একটি কথা বলার আছে যে হাঁপানি রোগ একেবারে শেষ তো করা যায় না, তবে কিছুটা নির্মূল করা যেতে পারে এমন বলা হয়েছে, বা করা যায়, কিছুটা সামান্য করা যাবে। শ্বাসনালী ঠিক রাখা যাবার এরকম উপায় আছে। এর মধ্যে অনেক এমন ভেষজ গুণ আছে যেগুলোতে করলে সেই জিনিসটি সম্পূর্ণভাবে নিরাময় করা যেতে পারে। তবে সেটি করতে গেলে আপনাকে স্যুট স্যুট নিয়ে আসতে হবে, এবং পিপুল সেগুলো বাজার থেকে আপনি পেয়ে যাবেন, বাজারের থেকে নিয়ে আসবেন। আর আজকে যে গাছটি দেখাচ্ছি, এর মূল নেবেন অথবা এর পাতা নেবেন। এই পাতার দ্বারাইও করতে পারবেন, এবং তার মূলটার দ্বারাইও হবে। এবং তার ফল যে আছে, সে ফলগুলোও খেলে তার অনেকটি কার্যকর হয়, শরীরের পুষ্টিকর হয়। এবং শ্বাসনালী, গলার বা হাঁপানি, যে শ্বাস নিতে কষ্ট হয়, সেই তখন এই জিনিসটি যদি আপনি বরাবর খেতে পারেন প্রতিদিন। তো দেখুন, এটি ফল আপনি পেয়ে যাবেন বছরে। গাছটিতে 3বার ফল আসে, ঠিক আছে। তো গাছটি যদি আপনি টবে লাগিয়ে রাখেন, তাহলে খুব সহজেই তার ফল পেয়ে যাবেন। সে ফলটি আপনি যদি খেতে পারেন প্রতিদিন, সিজন অনুসারে পাবেন। তো তার জন্যে তার পাউডার, গাছের পাউডার বা গাছের এই যে রস বা গাছের শিকড়, এইটা সেবন করলেও তার পূর্ণতা লাভ পাওয়া যায়। এর মধ্যে স্যুট মেশাতে হবে, স্যুট যেটা বাজারে পাওয়া যায়, স্যুট আর পিপুল, এইগুলো মিশ্রিত করে আর মাটি আর এগুলো খেতে হবে। ঠিক আছে, এগুলো আমরা ওষুধ এভাবে বানানো হয় এবং বাড়িতে পাওয়া যায়। আর এর আলাদা একটি মদকও পাওয়া যায়। একটি মদক আছে, সেই মদকটি খেলে নিয়ন্ত্রণে রাখা যায়। সেই মদকটির দাম লগভগ এখন বাজারে যা চলছে তাই দাম চলছে, এবং দামটি তার বেশি লাগানো হয় না। যে দাম চলছে সে দামেই আপনিও পেয়ে যাবেন আমাদের বাড়িতে এসে। আর না হয় আপনি এই যে গাছটি দেখাবো, এই গাছটির প্রয়োগ করেও আপনি আপনার শ্বাসনালীকে ঠিক রাখতে পারবেন, বা এই যে হাঁপানি রোগ থেকে আরাম পেয়ে যাবেন। তো স্যুট আপনাকে নিয়ে আসতে হবে কিন্তু বাজার থেকে, স্যুট বাজারেই পাবেন। স্যুট আর এই যে বললাম পিপুল, এই দুটি জিনিস, আর এই দুটি জিনিসের মাধ্যমে আর এই জিনিসটি আপনাকে মিশ্রিত করতে হবে। গাছটি আমি দেখাবো স্ক্রিনে। স্ক্রিনে কি ডাইরেক্টই দেখাবো, আমি সেই লোকেশনে চলে এসেছি। সেই লোকেশনের দ্বারাই আমি দেখাচ্ছি গাছটা। দেখুন, আমি একাই আসেছি, তো তাও আমার এই সেলফি স্টিকের এই যে ডাংটা নিয়েছি নতুন, এই ডাংটার দ্বারাই আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি। কারণ একলা না হলে অসুবিধা হয়। আগের দিক থেকে দেখাবো কি পেছন দিক থেকে দেখাবো বোঝা যায় না ক্যামেরার মাধ্যমে। তো আসুন, এইখানে দেখুন, এই যে ঝোপের ঝাড়ের মধ্যেই গাছটি দেখতে পাবেন। এখানে অনেক ধরনের, 2টি 3টি 4টি 5টি অনেক ধরনের এখানে কিন্তু উদ্ভিদ রয়েছে। এর মধ্যে শুধুমাত্র আমি একটারই কথা বলবো আজকে, ঠিক আছে। আরো অন্যান্য ওষুধ এখানে আপনারা দেখেই চিনে নেবেন কি কি কাজে লাগে, বা কি কি এখানে উদ্ভিদ যে দেখা যাচ্ছে না, বহুত ধরনের উদ্ভিদ এখানে কিন্তু আছে। এগুলো সব জিনিসই কাজের, কিন্তু একটাও বিনা কাজের কোনো জিনিসই হতে পারে না। তার মধ্যে এই যে জিনিসটি দেখুন, এটা সবাই জানেন কি জিনিস। দেখুন, এই যে এটা দেখছেন কি বটে, বলুন, কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ, আমাদের ভাষায় এটাকে আমরা কপাল ফুটা বা ফটকা ফল এরকম বলা হয়, ঠিক আছে। ফটকা ফলও বলা হয়ে থাকে এবং কপাল ফুটা, 2 রকম ভাবে বলা হয়। তো এটি এখন মোটামুটি পাকা হয় না, এখন কাঁচাই আছে। এই মাত্র ফল হচ্ছে, অনেক গাছ আছে এখানে, অনেক দূর, অনেক দূর থেকে এদিকে পুরা আছে, ঠিক আছে।
এগুলো টবে লাগাতে হয় না, এখন বর্তমান এখানে আছে, এখান থেকে নিয়ে নিয়ে আমরা ওষুধ দিয়ে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, আপনিও নিয়ে যেতে পারেন। এই যে এই ফলটি দেখুন কত সুন্দর ফল, এই ফলটি কপাল ফুটা ফল বা কেউ কেউ ফটকা ফল বলে। এর আরও আলাদা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম আছে। তো এই গাছটির প্রয়োগটি এইভাবে করবেন। এই গাছটির যদি পাতা, এই যে পাতা, এই পাতার থেকে রস বার করে প্রতিনিয়ত খাওয়া যায়, এটা প্রতিনিয়ত যে কোনো সময় খেলেও এটা কোনো অসুবিধা হয় না, শরীরের মধ্যে কোনো অসুবিধা করবে না, যে যে কেউ খেতে পারে, নিজের মধ্যেও এটা খাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু মিষ্টি নয়, ঠিক আছে, এটা তিতা। আর এর ফলের মধ্যে যে জিনিসটি রয়েছে, মানে এই ফলটার ভিতরে আছে সেই, এটা এটা আর কভার, এর কভারের ভিতরে ফলটি থাকে। ঠিক আছে, এই ফলটি এখন পর্যন্ত ফল হয়নি, এটা ফুলেই আছে। ঠিক আছে, ফল হয়ে যাওয়ার পরে এটা লাল টাইপের পাক্কা হয়ে যায়, লাল পাকা হয়ে যাওয়ার পরে সেটি খাওয়া হয়, সেটি খেলে টক মিষ্টি হালকা লাগে। কিন্তু এইটার কাজ অনেক, যেমনভাবে বললাম যে এই ঝোপে ঝাড়ের মধ্যে আরও অন্যান্য বিভিন্ন যে গাছ রয়েছে, সবই কার্যকারী গাছ। ঝুনঝুনি গাছ আছে, এখানে আপাং গাছ আছে, পূর্ণবাসা গাছ আছে, এই তোমার অগ্নিকুমারী আছে, আরও অনেক অনেক অন্যান্য জিনিস, ভিন্ন ভিন্ন গাছ আছে। তো আপনারা কমেন্ট করবেন, আমি সবু গাছের একদিন আলাদা আলাদা ভিডিও বানাবো, কোন গাছটা কি কাজে লাগে তা সম্পূর্ণভাবে বলে দেব। আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এই যে বললাম যেটা, এটা কি করবেন, শুধুমাত্র স্যুট, বাজারে স্যুট পাবেন, শুকনা যেটা আদা, সেটাকেই স্যুট বলা হয় না, সে শুকনো আদা আর এই জিনিসটা মিশ্রিত করে বাঁটবেন, আর পিপুল, ঠিক আছে, সেটাকে বেঁটে আর খাবেন, দেখবেন বহুত তাড়াতাড়ি আপনি আরাম পাবেন, গলার আরাম। এটা প্র্যাকটিক্যাল করা জিনিস। আর না হয় আরও যদি গম্ভীর সমস্যা, কফের সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কফের জন্য একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, যে কফ কিভাবে নিরাময় করা হয়। কফ যদি বহুত বুকের মধ্যে জ্বালা করে, কফ যদি জমে থাকে, কফ যদি বার হতে খুঁজে না, অনেক রকমের ওষুধ খান, কফ সিরাপ, কফ টনিক্স। আমার কাছে একটি পুরাণিক প্রাচীন গ্রন্থর মানে উপায় আছে, এইটা উপায়টি আমি অনেকবার অবলম্বন করেছি আমার নিজস্ব বাড়ির লোকের মধ্যে, অন্য লোকের কাউকে দিই না। ঠিক আছে, আমি প্রথমে ট্রাই করে দেখেছি, আমার কাকার উপরে দিয়েছিলাম, কপ এমনভাবে বার হবে যে পুরো কপ ক্লিয়ার, কোনো ক্লিয়ার কপের কোনো এই থাকবে না। সেই প্রয়োগগুলো সে বই থেকে আমি দেখে, আর সে বহুত প্রাচীন বই, কত সালে সেটা ছাপা হয়েছিল তা আমি জানি না। তো আমার বাবার আমলে সেই বইটি যখন এসেছিল বাজারে, তখন মাত্র 2 টাকা 40 পয়সা দাম ছিল। ঠিক আছে, এখন উহার বাজার মূল্য কত হতে পারে আপনি একবার অনুমান করে দেখুন। যখন আমার বাবার বয়স হয়তো আমাদের বয়সেই ছিল, সেই সময় ওরা এই জিনিসটি সংগ্রহ করেছিল, কিন্তু এখন তাদের বয়স, তারা তো পৃথিবীতে নাই, কিন্তু আমরা আছি, আমরা তাদের বয়সেই এখন চলে এসেছি, সেই বয়সের মধ্যে আমরা এই জিনিসগুলোকে দেখাবার চেষ্টা করছি বা জানকারি দেওয়ার চেষ্টা করছি। যে যতটুকু নিতে পারবেন নেবেন, কোনো অসুবিধা হবে না। আর বুঝতে না পারলে যে এটা সত্যিকারের এরকম করা গেলে হবে কি হবে না, আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কাউকে, আমাকে কি অন্য কাউকে, যাকে যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারবেন। জিজ্ঞাসা করলে তার সম্পূর্ণ বিবরণ উনিও বলে দেবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর আপনি সম্পূর্ণ জানকারি পেয়ে যাবেন। না হয় যে বললাম, বাড়িতে এসে মদকটি পেয়ে যাবেন, মদক নিয়ে যাবেন, একটি মদক আছে আমাদের বাড়িতে, দেওয়া হয়, সেটি শুধু হাঁপানি রোগের জন্যই দেওয়া হয়ে থাকে, শুধু হাঁপানি রোগ ভালো করার জন্য দেওয়া হয়, আর অন্য কোনো নয়। ঠিক আছে, আর বন্ধু, বহুত কথা হলো, কেননা এখন মৌসুম ঠিক আছে, তাই আমি এই মৌসুমে ঈদকে ভিডিওটা বানাতে চলে এলাম। আর এইখানে যে বললাম যে অনেক ধরনের গাছ আছে না, এই গাছগুলোর আমি আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো একদিন। আরও চেষ্টা করি অনেক অনেক ধরনের ভিডিও বানাবার। ঠিক আছে, মন্ত্রতন্ত্র আপনারা যা শিখতে চান বা বিদ্যা ওষুধপত্র, তা আমাকে কমেন্ট করবেন, তা আমি বলে দেবো। ধীরে ধীরে আপনারা ধীরে ধীরে সবই জিনিসই শিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো তাহলে বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ, বুঝতে পেরেছেন।